তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে 2021-এর নতুন বছরের বিপিএল লিস্ট আপনারা কিভাবে চেক করবেন বা কিভাবে দেখবেন যে আপনার এলাকার বা আপনার পরিবারের কোন সদস্যর নাম বিপিএল লিস্টের নতুন তালিকায় উঠেছে। তার আগে অবশ্যই আপনারা কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো চলুন শুরু করি। তো ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে, যে লিংকে ক্লিক করলে পরে কিন্তু আপনারা বিপিএল লিস্ট যে তালিকা চেক করার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন। তো এখানে দেখুন ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো যখন আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইটে আসার পর দেখবেন 6 নম্বরে বাঁ পাশে বিপিএল লিস্ট বলে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু চলে আসবে বিপিএল চেক করার যে অপশনটা, সেটা চলে আসবে। তো ফার্স্ট এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার জেলা সিলেক্ট করতে হবে এখান থেকে। তো ফার্স্ট আপনি এখান থেকে জেলা সিলেক্ট করে নেবেন। জেলা সিলেক্ট করার পর এখানে ব্লক, অর্থাৎ আপনার নিজের যে ব্লক, সেই ব্লকটা সিলেক্ট করবেন এখান থেকে। ব্লক সিলেক্ট করার পর এখানে দেখুন গ্রাম পঞ্চায়েতের নাম, আপনি যে গ্রাম পঞ্চায়েতের অধীনে আছেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন সংসদ নাম্বার, অর্থাৎ আপনি যে সংসদে বসবাস করছেন সেই সংসদের নাম্বারটা এখানে বসাবেন। তো আমি এখান থেকে সংসদ নাম্বারটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন গ্যারান্টেড বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে পরে কিন্তু একটু বাফারিং করে, কিন্তু আমি যে জিপি অর্থাৎ যে পঞ্চায়েতের অধীনে আমি সার্চ করছি, যে কার কার নামে বিপিএল লিস্ট আছে ওই সংসদের এলাকায় বা সেই পঞ্চায়েতের এলাকায়, তার কিন্তু টোটাল লিস্ট এখানে চলে এসছে। এখানে দেখুন 24খানা নাম আছে। তো এই যে জিপি বেলঘড়িয়া অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বেলঘড়িয়া 1 এবং শান্তিপুর ব্লকের মধ্যে কতজনের নাম আছে বিপিএল লিস্টে, নতুন লিস্টে, সেই লিস্টটা কিন্তু চলে এসছে। তো এখানে দেখুন সমস্ত নাম চলে এসছে এবং পাশে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। তো যদি আপনারা চাইছেন যে নিজের যদি নাম থাকে এই লিস্টে, তো সেক্ষেত্রে যদি ডিটেলস দেখতে চান সেক্ষেত্রে কিন্তু পাশে যে রেজিস্টার নাম্বার আছে সেই রেজিস্টার নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সেই ব্যক্তির পুরো ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখুন আর এইচএস আইডি নাম্বার চলে এসছে, গ্রাম পঞ্চায়েতের নাম চলে এসছে, হেড অফ ফ্যামিলি কি আছে তার নাম চলে এসছে, ব্লক চলে এসছে, ভিলেজ চলে এসছে, ডিস্ট্রিক্ট চলে এসছে এবং যাবতীয় ওই ব্যক্তির যাবতীয় ইনফরমেশন কিন্তু চলে এসছে এখানে। ঠিক আছে, চলে আসার পর দেখুন এখানে ওই ব্যক্তির পরিবারে কতজন সদস্য নামে বিপিএল কার্ড আছে সেই নামও কিন্তু চলে এসেছে। তো এখানে বাপি বসাক, গীতা বসাক, সীতা বসাক, মানে যার যার নাম আছে এখানে হাউসে বাড়ির ফ্যামিলিতে, তাদের তার নাম কিন্তু বিপিএল লিস্টে চলে এসেছে। তো যদি আপনারা চান যে এই যে শীটটা, সেই শীটটা প্রিন্ট করার জন্য, সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল+P টিপবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই যে শীটটা আছে সেই শীটটা কিন্তু প্রিন্ট আউট বের করতে পারবেন। তো এখানে দেখুন চলে এসেছে প্রিন্ট আউটের অপশন। তো এখান থেকে কিন্তু ডিরেক্টলি আমরা এই শীটটা যে আছে সেই শীটটা কিন্তু প্রিন্ট করতে পারবো। তো এবার অনেকের সমস্যা হতে পারে যে আপনার ব্লকে বা আপনার এলাকায় যদি অনেকগুলো নাম থাকে আপনার এই যে বিপিএল লিস্টে, সেক্ষেত্রে আমি একটা শর্টকাট বলে দিচ্ছি, যেখানে আপনারা শুধুমাত্র নাম দিয়ে সার্চ করে কিন্তু দেখতে পারবেন যে বিপিএল লিস্টে আপনার নাম আছে কিনা। তো সেই জন্য আপনারা কি করবেন, যে 3 ডট যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফাইন্ড বলে একটা অপশন আছে, সেই ফাইন্ডে ক্লিক করবেন। ফাইন্ডে ক্লিক করার পরে কিন্তু এখানে একটা বক্স চলে আসবে। তো সেই বক্সে যদি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। যদি রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু নাম দিয়ে এখানে সার্চ করতে পারবেন। তো আমি এখানে একটা নাম লিখছি। তো যখনই আপনার নাম টাইপ করবেন, যদি সেই নাম লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে হাইলাইট হয়ে যাবে নামটা। তো এখানে দেখুন বাপি লিখে সার্চ করলাম, এখানে বাপি বসাকের যে ইটা আছে সেখানে হাইলাইট করে দিল। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের বিপিএল লিস্টে নাম আছে কিনা বা বিপিএল লিস্ট ডাউনলোড করার জন্য কিন্তু খুব সহজেই পারবেন। তো এখানে দেখুন সিরিয়াল নাম্বার চলে এসছে, আর এইচএস আইডি চলে এসছে, নাম চলে এসছে, সংসদ চলে এসছে, মৌজা কোড চলে এসছে, মৌজা নাম চলে এসছে, ভিলেজ অর্থাৎ গ্রাম চলে এসছে এবং যাবতীয় ফুল ইনফরমেশন কিন্তু চলে এসছে। তো এইভাবে কিন্তু চাইলে আপনারা 2021 সালের নতুন যে বিপিএল লিস্ট সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন বা দেখতে পারবেন যে আপনার এলাকার বা আপনার কোন পরিবারের সদস্য নামে নতুন বিপিএল লিস্ট বা নতুন তালিকায় আপনার বিপিএল লিস্টে নাম উঠেছে বা বিপিএল তালিকায় নতুন নাম কাদের কাদের উঠেছে। তো আশা করছি পুরোটা বুঝতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।